হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। চলো, দেখতেই পেলে বেরিয়ে পড়ে টোটোতে বসেই পড়েছি, তারপর ভিডিওটা শুরু করেছি। যাচ্ছি হচ্ছে কি বাবার বাড়ি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলো, বাবার বাড়ি চলে এসেই এখানে চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা পরে নিয়েছি। তারপরে দেখতেই পেলে বাড়িতে চা খেয়েছিলাম না, এখানে চাটা খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে মা ঘুগনি করে রেখেছে আর এখানে পায়েস করছে। তো যাই হোক, কী জন্য করছে সবটা বলে ফেলি। এখানে ভাজাভুজি করতে আমি বসে গেছি। 7 রকমের ভাজা করব, একজনকে মা 7 খাওয়াবে। তো আমার মার সম্পর্কে ভাই হয়, ভাইয়ের বউকে 7 খাওয়াবে। তো ওই উপলক্ষে আমাকে আর আমার বরকে ডেকেছিল। তো যাই হোক, বর তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, দুপুরবেলা খেতে আসবে। আর আমি এখানে দেখো মার সাথে একটু হেল্প করছি। মায়ের একদম শরীরটা ভালো নেই, তাও মা কষ্ট করে রান্না করেছে। চলো, কী কী রান্না করছি সেটা বলে দিই। ফার্স্টেই পটল ভেজে নিয়েছি, তারপরে বেগুন ভাজছি, উচ্ছে ভাজবো, ঢ্যাঁড়স ভাজবো, তারপরে কি কলা ভাজবো, তারপরে হচ্ছে বীজ বড়া হবে। মোট 7 রকমের ভাজা হচ্ছে। তো ভাজা প্রায় হয়ে এসছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে পোস্ত হবে। পোস্তর জন্য আলু ছোটো ছোটো করে মা কেটে দিয়েছিল। আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আলুটাকে ভালো করে ভাজছি। ভাজা হয়ে এলেই আমি ঝিঙেটা দিয়ে দেব। তারপরে মা পোস্তটা বেটে রেখেছে, ওটা দিয়ে দিব। যাই হোক, পোস্তটা হচ্ছে। এখানে দেখো টকের জন্য ঢ্যাঁড়স কেটেছি, মুড়িঘণ্ট আর যে মালাইকারিতে টমেটো পড়বে সেটা কেটেছি, আম কেটেছি, আম দিয়ে টক হবে। যাই হোক, এখানে দেখো মুড়িঘণ্টর জন্য আলুটা আমি কাটছি, আর এখানে আমি বসে বসে খিচুড়িটা খাচ্ছি। যেহেতু চা খেয়েছিলাম, তারপরে কিছু খেয়েছিলাম না। কাকিমা জিজ্ঞেস করলো কিছু খেয়েছে কিনা, আমি বললাম না না। তো যাই হোক, কাকিমা খিচুড়ি করছিল, আমাকে দিয়ে গেছিলো, ওটাই খাচ্ছি। ঠিক আছে। তো খিচুড়িটা প্রচুর গরম ছিল, ওই জন্য কাজ করতে করতে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমি মুড়িঘণ্টর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এলোনি। তারপরে দেখো সেখান থেকে চলে এসেছি আমার মাম্মা বুড়ি, যা পাগলামি করছে। তো এখানে দেখো খাটের উপর বসে খেলা করছে, ওইটাই ভিডিও একটু করে নিলাম। প্রথমে এখানে আমার বর খেয়ে নিল, কারণ ওর ডিউটি আছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিল। তারপরে দেখো এখানে আমরা যে খাওয়া দাওয়া করেছি ওই ভিডিওটা আর করিনি। যাই হোক, এখানে দেখো মামিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমার মামাম বুড়ির হঠাৎ সন্ধ্যাবেলা প্রচুর বমি, তারপরে ওর পাপা এসে ওষুধ দিয়ে গেল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করেছি। টাটা, সবাই ভালো থেকো।